কেমন আছো? ভালো আছি আমি। তোমরা কেমন আছো? এই শুরু করলাম এখন তো একটা ভিডিও। আশা করছি সবাই ভীষণ ভালো আছে, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, শরীরটা প্রচণ্ড মানে দুর্বল লাগছে। ওটা জানি না, এই হয়তো তোমার এই জ্বরটা হলো না, সেই জন্য হতে পারে, বুঝেছো? দেখো অন্ধকার লাগছে, সেই জন্য হতে পারে। তো আমার এখনও পর্যন্ত গাছ, ওই লেবু গাছ এখনও পর্যন্ত হয়নি, কি বলে, প্রতিস্থাপন করা হয়নি। তো একটা সুন্দর সকাল, ঝলমলে রোদ। কালকে অতটা রোদ ছিল না, আজকে কিন্তু বেশ সকাল থেকেই বেশ রোদ্দুর উঠে গেছে। হ্যাঁ, আর এখন তো এই টানাটানির সময় কিছু করার নেই। তবে হ্যাঁ, একদম মানে বোঝা যাচ্ছে না যে ডিসেম্বর মাস কি মার্চ মাস, এতটাই গরম রয়েছে। হালকা একটা ঠান্ডা ভাব রয়েছে, হালকা অবধি, একদম বেশি না। তো ওই সকালবেলা মানে স্নান করে নিয়েছি আজকে, সকালবেলা ভালো করে স্নান টান করে আর চলে এলাম। এবার রান্না টান্না শুরু করব। ওই চিকেনের ভ্যারাইটি হবে। আশা করছি ওইটাই হবে, দুরকমভাবে। কেউ আলু দিয়ে খাবে, কেউ কষা খাবে, এই হচ্ছে। তো সংসারে করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, বাচ্চাদের জন্য তো করতেই হবে, তাই না? বলে দেখো ভেতরটা কেন অন্ধকার লাগছে, এই জন্য লাইট জ্বালাইনি, ওই জন্য। একবার চা খেয়েছি, আরেকবার চা খাবো ভাবছি। দুটো বিস্কিট দিয়ে একটু চা খেয়ে, কিছু খেতে চাই না বলে না, আরও বেশি আমি অসুস্থ হয়ে পড়ি। সকালবেলা ভালোই লাগে না, কত কিছু আছে, ব্রেড আছে, এক সময় খাই, এক সময় ভালো লাগে না। বাবা, কত বড় কুকুরটা! অনেক বড়। যাই হোক, আমারটা ঘুমিয়ে আছে ওইখানে, এই যে ব্যালকানির ওইখানটা ঘুমিয়ে আছে। দাঁড়া, বসে কথা বলি। ওষুধ ইয়েটা খেয়ে, দুটো বিস্কুট খেয়ে ভাবছি ব্লাড প্রেশারের ওষুধটা খাই, কেন কি একটু অসুবিধা হয়ে গেছে। ব্লাড প্রেশারটা এত বেশি হয়ে গেছে যে কি বলবো, এতটাই বেশি হয়ে গেছিলো, মাথাটা ঘুরে মানে পড়ে যাচ্ছিলাম একটু হলে। তো তারপরে আবার তাড়াতাড়ি করে ঠান্ডা জল দিয়ে করে তারপর ডাক্তারকে ফোন করা হলো। তো ডাক্তার বললো ঠিক আছে, তাহলে এখন দুটো খাও ওষুধ। তো আমি তো এমনি একটাই খাই, রোজ রাত্রির একটা করে খাই, আমাকে যেভাবে বলেছিল। আর রাত্রিটা খাওয়ারও লজিক আছে এটার মধ্যে, কেন কি ম্যাক্সিমাম ব্লাড প্রেশার ভোরের দিকেই কিন্তু বেশি বাড়ে, জানো তো, ভোরের দিকে। যেটুকু আমি জানি, হয়তো আমি অতটা জানি না, তারপরেও বলছি, আমি তার ডাক্তার না, মানে আমার আইডিয়া থেকে আমি বলছি আর কি। তো যার জন্য করব, কি বলে, রাত্রিরে তো খেয়েছি। অ্যাকচুয়ালি তা না, পরশু দিন আমার না সারাটা দিন ঘুম হয়, মানে সারাটা রাত ঠিকভাবে ঘুম হয়নি, ওই জন্য না আমার দেখছি রিঙ্কু উঠলো নাকি, ওই জন্য না কালকে খুবই অসুবিধা হয়ে গেছে। মানে সবাই ছুটে ছাটে কাজ থেকে চলে এসছে, এরম অবস্থা, মানে শুনেই যে শরীরটা। এখানে নীল বসছিল স্কুল থেকে এসে, আমি নীলের কাছে এসে দৌড়ে বসে পড়েছি, আনছি শিগগিরই ফ্রিজ থেকে ওই বরফ নিয়ে আয়। আর একটা জিনিস বলছি, এটা আমার অভিজ্ঞতা এবং আমি শুনেওছি কয়েকজনের কাছে, একটা অভিজ্ঞ ডাক্তারের কাছে শুনছি, যখন মনে হবে না যে অনেকটা ব্লাড প্রেশার যাদের আছে, ব্লাড প্রেশার হাই আছে যাদের, হ্যাঁ আমার তো হাই, তো যাদের ওইরকম সঙ্গে সঙ্গে না এক টুকরো বরফ বা আইসক্রিম এরকম কোনো জিনিস মুখের মধ্যে রাখলে অনেকটা রিলিফ পাওয়া যায়। পুরোটা না, তাহলে কি না যে ডাক্তারখানা যাবে না বা ওষুধ খাবে না, তা না, কিন্তু এটা আমি দেখেছি আমার জন্য অনেক কার্যকরী হয়। এবং আমার যারা অনেক কাছে তাদেরকে আমি বলেছি যে যদি এরকম ব্লাড প্রেশার হাই হয় না, তো এক টুকরো বরফ বা আইসক্রিম, আর সেই মুহূর্তে এখন আইসক্রিম মাঙাবো, তারপরে আর ফ্রিজে ছিল না আইসক্রিম, তো আমি তাড়াতাড়ি করে নীলকে বলছি শিগগিরই এক টুকরো বরফ নিয়ে আয়। বরফটা নিয়ে মুখের মধ্যে রেখেছি, তারপরে ভালো করে মাথা টাথা স্পঞ্জ করেছি বরফ জলে, মানে গর্দান টর্দান, তারপর তাড়াতাড়ি করে গিয়ে ঠান্ডা জল দিয়ে বেশ করে স্নান করে নিয়েছি। নিয়ে এক গ্লাস মোটা মোটা করে দইয়ের মানে লস্যি
লস্যি টাইপের, ঘোল টাইপের আর কি, পাতলা না, মোটা মোটা করে লস্যি ওটা। তো ওরম করে খেয়েছি, তারপরে শুয়েই ছিলাম। ভালো লাগলো, ততক্ষণে আমার মানে হালকা ফুলকা রান্না হয়েই গেছিল। তারপরে বাবু করেছে, আমি আর শেয়ার করতে পারিনি। হ্যাঁ, তার বাবু দৌড়ে কাছ থেকে চলে এসেছে। তারপর রিঙ্কু তো ছিলই ঘরে, টুসি বারবার ফোন করছে, এইসব ব্যাপার। ঠিক আছে, চলো, অনেক গল্প হয়ে গেল, তাই চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। কেমন আছে না, কি বলবো, এই ওয়াইটিতে কি বলবো, অনেক মানে কি বলবো, অনেক অভিজ্ঞতাই হলো। লাইটটা চালু করে, হ্যাঁ, পাখাটা ওখানে চলছে। কিছু কিছু এদিকটা লাইট আসছে না, এদিকটা তো কি বলে, কিছু কিছু অভিজ্ঞতা এরকম হয় যে যে যখন ভিডিও দেবে তারপরে এসে আমার ভিডিওটা দেখবে, জানে যে মহুয়াদি দেখে দেবে। আমি দেখে দিই কারেন্ট ভিডিও, কি হবে কি হবে, কি নেবে কি যাবে, কি হারাবে, একটু দেখলে, একটু ওয়াচ দিলে কি অসুবিধা, কিছু অসুবিধা তো নেই বলো। আমি দেখে দিই। চলো আর বেশি গল্প করবো না, হ্যাঁ, একদম সোজা রান্নায় চলে যাই, ঠিক আছে? চলো, লেটস গো। তাড়াহুড়ো করছি। এখানে চিংড়ি মাছ ছুলে ভালো করে নুন মাখিয়ে দিচ্ছি। এখানে চিকেনটা মেখে রেখেছি, বাচ্চাদের জন্য এটা হবে। আর এটা আমার কিউট চিকেন, এটা ভাত বসিয়েছি। আর এখানে ইন্ডাকশানে গ্যাস চলে গেছিলো, ইন্ডাকশানে ডাল করে রেখেছি সিদ্ধ করে, এই চাল ধুয়ে রেখেছি। এবার দেখো দেখো রুটি পড়ে আছে, পড়ে আছে, খেতেই পারিনি, চাও আছে। এত তাড়াহুড়ো আজকে লেগেছে আমার, বাচ্চাগুলো আসবে, এসে খেয়েই চলে যাবে টিউশনে। ওদের স্পোর্টস রয়েছে, দুটো বাচ্চা স্পোর্টসে গেছে, একটা বাচ্চা স্কুলে গেছে। কি অবস্থা, তাড়াতাড়ি করে করছি। টমেটোটা কাটবো, একটু আলু দেবো, ব্যাস, দুটোই কষা কষা মতন করবো। এটাও একটু আলু দিয়ে কষা কষা করছি। আর এটার মধ্যে ভাত, এখনো চাল দিয়ে, এই দুটোতেই গরম জল দিয়ে, তার ভাতটাও তো বেশিক্ষণ টাইম লাগে না। এগুলো মাংসতে দেবো। আর এটা চিংড়ি মাছের, ঠিক আছে, গ্যাসটা কমিয়ে দিয়ে একটু, আর এটার মধ্যে মাংস। করে নি বাবা, হাঁপিয়ে গেছি আজকের মতন। আমি তাড়াতাড়ি এরকম কোনোদিন। কষাকষি চলছে, এটাও এখানে কষাকষি চলছে। কি অবস্থা না, অ্যাকচুয়ালি কষ্ট হতো না, অতগুলো চিংড়ি মাছ ছুলতে ভীষণ টাইম লেগেছে। টুসি কিছুটা ছুলে দিয়ে গেছে, তারপরে আমিও চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে গিয়ে অনেক একটু হয়ে গেছে। চাল ধুয়ে রেখেছি, তারপরে আমার কি উড়ো হয়ে গেছে, ওখানে রেখেছি, এখানে জায়গা পাচ্ছি না আর, ওই জন্য। এবার এই আলুগুলো মাংসতে দেবো। আর যদি মনে করি কাঁচা লঙ্কা কেটে দেবো, এমনি আমি ঝাল দিচ্ছি না, বাচ্চাগুলো খাবে। কষা চিকেন হবে, ঠিক আছে, ওটা তো আলু দিয়ে হলো, ওইটা কষা চিকেন। এত ঝামেলা বলো। এই যে টমেটো দেবো বলে, কাটবো বলে রেখে দিয়েছি, খালি পেঁয়াজ আর রসুন, তেজপাতা আর একটুখানি ধনিয়া, মানে গোটা ধনিয়া ফোড়ন দিয়েছি, খুব ভালো লাগে ওটা দিয়ে। এবার এটাকে ভাজা ভাজা করছি পেঁয়াজের সঙ্গে, তারপরে মশলা দেবো। ঠিক আছে, হ্যাঁ, রান্না টান্না সব হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। এই হাট, দেখো না, এটা এত বদমাস না, দুষ্টু পড়ি এটা। উফ, কি বলে, রান্না টান্না হয়ে গেছে, শরীর তো খুবই খারাপ, তার মধ্যে কারেন্ট চলে গেছে। খালি বারবার ঠান্ডা জল দিয়ে মুখ হাত ধুচ্ছি ফ্রিজ থেকে বার করে। ঠিক আছে, চলো পরে দেখা করছি, এখন আর পাচ্ছি না। দেখো সানিকার আমি গেছিলাম, বাচ্চাদের স্কুল দেখো কি হারে ধুলো করছে।
গেছিলাম একটু ব্যাংকে কি বলে লিঙ্ক করাতে। পরে আমি আর সানি গেছিলাম। ঘরে গিয়ে কথা বলছি। দেখো আমি এখানে না ফুল আছে দেখে চলে এলাম। এই দেখো গাছটা ফুল ফুটেছে। হ্যাঁ হ্যাঁ যাও উপরে, আমি আসছি, দাঁড়াও ইয়েতে দেখাচ্ছি, কি বলে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। 2খানা ফুল হয়েছে, আমি দেখে থেমে গেলাম। ওইখানে আর একটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর এই একটা কি ভালো লাগে। বেরিয়েছি এত রোদ্দুর কিন্তু ভালো লাগছিল, অনেকদিন পরে গেলাম। আরে করাতে গেছিলাম, কি বলে লিঙ্ক করাতে। খেয়ে উঠেই দৌড় দিয়েছি, চলো পরে আবার দেখা করবো বিকেলবেলা চায়ের সঙ্গে। আগুন লেগে গেছে, ফায়ার ব্রিগেড এসছে। এই যে লাল রঙেরটা, এই যে দেখো পাখিটা উড়ে যাচ্ছে না, এই লাল রঙের ওইটা। প্রচণ্ড শরীর খারাপ আমার, আমি শুয়ে আছি। ওই কি বলে ফায়ার ব্রিগেড এসছে, ওখানে আগুন হচ্ছে, মানে আগুন লেগে গেছিলো। এতক্ষণ আগুন দেখা যাচ্ছিলো, এখন ধোঁয়া উঠছে খালি। তো দেখতে পাচ্ছ ওই যে লাল গাড়িটা, দেখেছ কি অবস্থা? কখন থেকে অনেক লোকজন দেখতে পাচ্ছি। তারপর আমি ক্যামেরাটা করতেই ভুলে গেছি, এখন করলাম। বাবা দেখলে তো দেখালাম, আগুন লেগে সেই এসেছি, সেই থেকে একটু শুতে পারলাম। ভয়ানক আগুন একদম লেগে, কি অবস্থা, ভয়ানক অবস্থা একদম। সে 2খানা ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে। হ্যাঁ, এই দেখে আর এই এখন এতক্ষণে চাই খেতে পারছিলাম না, টেনশানে এই চা নিয়ে বসেছি খাবো বলে। চাটা বানিয়েছি, এখনও চুমুক দিইনি। আমি তোমাদের সঙ্গে বলি, তোমাদেরকে আগে দেখাই, ওই জন্য তোমাকে দেখিয়ে তারপরে এই কথা বলতে এলাম। কী অবস্থা বলো, কি কাণ্ড, ভয়ানক অবস্থা। ওখানে কত ছোট ছোট সব ঝোপড়া ঘর রয়েছে, কি জানো, এখনো পর্যন্ত শুনতে পাইনি কারোর কি ক্ষতি কী হয়েছে না আছে, কারোর কোনো লোকসান হয়েছে। কারণ এই তো জাস্ট এখনও পর্যন্ত রয়েছে, গাড়ি যায়নি এখনও পর্যন্ত। ফায়ার ব্রিগেডের গাড়ি সারাচ্ছে, ঠিক করছে। আর দেখলে তো খেয়ে দিয়ে উঠে দৌড়ালাম লিঙ্ক করাতে, ওই আধার কার্ড প্যান কার্ডের ব্যাংকে, ওইটা করতে গেলাম। লিঙ্কটা হয়েছিল না আমার, 2 দিন গিয়ে ঘুরে এসেছি। চল চাটা খেয়ে নিতে আবার আসছি। খুব এখন টেনশন, ভালো লাগে, কী অবস্থা। কোনো বিপদ আপদ শুনলে না ভালো লাগে না, সে কাছের হোক দূরের হোক, কারোরটা শুনলেই ভালো লাগে না, কোনো বিপদের কথা শুনলে। ঠিক আছে গো, সবাই ভালো থেকো। ভিডিওটা শেষ করতে এলাম, খুব শরীরের মধ্যে কাঁপছে, অত ভয়ানক আগুন দেখে না। আর লোক চিল্লাচ্ছে, কত লোক। আমি যে মোবাইল তুলে যে ক্যামেরা করবো, তাও যতটুকু পেরেছি তো দেখেছো, কথা বলতে দিচ্ছে না, মারবো আমি। ঠিক আছে চলো, সবাই খুব ভালো থাকো। হঠাৎ করে গিয়ে এসেছি তো, খেয়ে উঠেই দৌড়েছি, মানে হাতের জলটা শুকোয়নি, দৌড়েছি ওখানে। যাই হোক, কাজটা হয়ে গেছে, এই আর কি। ঠিক আছে, টাটা গো, বাই বাই। আজকে আর কথা বলতে পারছি না, শরীর খারাপ লাগছে। টেনশন করলেই আমার এরকম হয়।